আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বিডি। আজ আপনাদের সামনে শেয়ার করছি বিফ রেজালা রেসিপি। এই রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে। রেসিপিটা তৈরি করতে যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি দুর্দান্ত। রেসিপিটা আশা করছি আপনারা সবাই ফলো করবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এখানে কিছু ড্রাই মশলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি কালো এলাচ, তিনটে সাদা এলাচ, 2টা দারচিনি টুকরো। লো আছে, এগুলো আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি জয়ফল, আমি এখানে জয়ফলের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি মৌরি, গোটা সস, ধনিয়া সস। সব মশলাগুলো আমি অল্প আছে ধীরে ধীরে ভেজে নেব। চুলার আঁচ বেশি দিতে যাবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি নিয়েছি কিছু গরুর মাংস, এগুলো আমি এখন ম্যারিনেশন করে নেব। এখানে আমি হাফ কেজি মাংস নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমার ড্রাই করে রাখা মশলার গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2টো তেজপাতা, কিছুটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন হয়ে গেলে আমি এগুলো 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সরি, আমি জিরার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। জিরা গুঁড়াটি আবার একটু ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করা আমার শেষ। এভাবে আমি রেখে দেবো 20 মিনিটের জন্য। দিয়ে দিয়েছি চুলাটা অন করে আমি এগুলো রান্না বসিয়ে দিয়েছি। একটা টেসলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। মাংসটাকে এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন আমি একটি স্পেশাল মশলা মিক্স করে নেব। নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ, বাদাম, যে কোনো বাদাম নিতে পারেন। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা জয়ত্রী। এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমাদের মাংসটা কষানো শেষ। আমি অফ ক্যামেরায় কয়েকবার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে গরুর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি আমি রোস্টে সেই স্পেশাল মশলাগুলো দিয়ে, রেজালার মশলা। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম, আমার রান্নাটা একদম শেষ। তৈরি হয়ে গেল সুস্বাদু রেজালা।
এর চেয়ে ঘন করতে যাবেন না, ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি এগুলোকে পরিবেশন করে নেব। দেখুন এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার রেজালা। দেখুন কতটা ইয়াম্মি দেখতে হয়েছে, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত। আপনারা বাড়িতে হলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, সবাই আপনার রান্না প্রশংসা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।